জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স আর লিসনার্সদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আবার একটি রাইটিং নিয়ে এসেছি। রাইটিংটি হচ্ছে, এই যে বইটি দেখছেন, এই বই থেকেই আজকে রাইটিংটা করাবো। এই যে বইটি দেখছেন, বইটির নাম হচ্ছে দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশনস। দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশনস এই বইটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে পুরো 4000 ট্রান্সলেশন রয়েছে। শুধু বাংলাটা দেওয়া আছে, ইংলিশে নিজেকে করতে হবে, কিন্তু প্রতিটা লেসনে সুন্দর করে বর্ণনা করা আছে। আমি যে জিনিসটা করতে যাব সেটার উদাহরণ দিয়ে যথেষ্টভাবে বোঝানো আছে। 4000 ট্রান্সলেশন দেওয়া হয়েছে, তারপর দেওয়া আছে 100টা পেসেজ ওয়াইজ ট্রান্সলেশন। পেসেজ ওয়াইজ মানে কোনো একটা টপিককে কেন্দ্র করে এখানে লেখা রয়েছে। আজকেও একটা নিচ্ছি আমি, এখান থেকে একটা টপিককে নিয়ে, কোনো একটা ঘটনাকে নিয়ে, থিমকে নিয়ে মোটামুটি একটা লেখা। তো আপনাদের ভালো লাগলে বইটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আপনাদের নেওয়ার প্রয়োজন থাকে। তো বইটা থেকে আজকের আমার এই বইয়ের যে পেজ নাম্বার হচ্ছে 194, দাগ নাম্বার হচ্ছে 33। 194 পেজে 33 দাগে এই রাইটিংটা এখন বাংলা থেকে ইংরেজিতে করব। তো সাধারণত এই যে রাইটিংগুলো আমি যতগুলো আপলোড দিয়েছি বা দিয়ে থাকি, এগুলো সাধারণত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য। কারণ টিউশনের লাইফে দেখলাম এতদিন আমাদের যারা এমনকি 11-12 পড়তে আসে, একটা স্টপের পরে যে মানে ফুল স্টপের পরে যে বড় হাতে লিখতে হয়, অনেকে সেটাও কিন্তু ভুল হয়। তো এই সমস্ত জিনিসগুলো যেখানে ভুল হয় সেখানে কি ভাবতে পারা যায় তারা রাইটিংটা সুন্দরভাবে লিখতে পারবে? অনেকেই আছে রাইটিং সম্পর্কে বোঝেই না, 11-12 আসে অথচ তারা রাইটিং সম্পর্কে বোঝেও না। তো তারা যাতে লিখতে পারে, একদম সিম্পল প্রসেস, একদম সিম্পল। আগে যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকেন, আমি বলেছি যে মিনিমাম 90 থেকে 100টা আমি এই 3 মাসে 90 থেকে 100টা আপলোড দিতে থাকবো। এই যে 90টা বা 100টা আমি আপলোড দিব, এগুলো একেবারে সিম্পল, একেবারে সিম্পল। নার্সারি লেভেলে, প্রাইমারি লেভেলে যেমনভাবে শেখানো হয় ছোট ছোট ছেলেমেয়েদের, সেইভাবে শেখাতে থাকবো। তারপর মোটামুটি ধীরে ধীরে আমরা প্রতিটা রাইটিংয়ের উপরে কোয়ালিটি, কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ডিটি প্রতিটা জিনিস মোটামুটি আনার চেষ্টা করব। তো এখন যে রাইটিংটা হবে একেবারে সিম্পল পদ্ধতিতে, একেবারে সিম্পল পদ্ধতিতে। আমি এই যে বললাম, যারা একেবারে পারে না তারা যাতে লিখতে পারে, প্রশ্নটা না ছাড়ে রাইটিংয়ে, তারা যাতে লিখতে পারে, এই আমার প্রচেষ্টা। এই জন্য এখানে আজকে যে রাইটিংটা হচ্ছে বা যে আপলোডগুলো আমি দিয়েছি কেবলমাত্র তাদেরই জন্য। তো আজকের যে রাইটিংটা আমাদের হবে, শেখাতে চলেছি, সেটা হচ্ছে এর আগে আজকে আপনারা যদি এটা যারা দেখবেন, যদি না দেখে থাকেন, এর আগে দেখবেন প্রতিটা আপনারা স্ক্রলিং করবেন ডাউনের দিকে, তো তখন দেখতে পাবেন একটা ভিডিও আমার আপলোডিং দেওয়া আছে। সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার যদি না জানেন তাহলে এই উত্তরটা এখন বুঝতে পারবেন না। এই জন্য যদি এটা প্রথম দেখছেন তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারে চলে যাবেন, সেটা খুব সুন্দর করে বুঝে নিতে পারলে, সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তাহলে এটা কিন্তু কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আপনারা নিজের থেকে উত্তরটা করতে পারবেন। যাক, তাহলে শুরু করি। তাহলে আজকে যেটা আমরা নিচ্ছি এটা কি, ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ দেয়ারের উপরে দেয়ার দিয়ে বাক্য আমরা অর্থাৎ ট্রান্সলেশন করতে চলেছি। জাস্ট একটু বলে দিই, জাস্ট একটু, যারা দেখেছেন নিয়েছেন অলরেডি, জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি। দেয়ারটা কেমন ভাবে নিব, কখন নিব, কোথায় নিব, কেন নিব না, বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি আছে, নেই, ছিল বা রয়েছে থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি আছে, নেই, ছিল বা রয়েছে থাকে, তাহলে কিন্তু বাক্যটিকে দেয়ার দিয়ে শুরু করতে হবে। এবং যদি এটা একটা সংখ্যা বোঝায়, এবং অবশ্যই স্থান জ্ঞাপক হবে, অর্থাৎ স্থান বোঝাবে, স্থান জ্ঞাপক তো হবেই, এবং অবশ্যই একটা সংখ্যা সেখানে থাকবে, একের বেশি একটা সংখ্যা মোটামুটি থাকবে, তখন আমরা দেয়ার ইউজ করব। আবার কখনো কখনো এমন কিছু সেন্টেন্স থাকে যেখানে সাধারণত আমরা সাবজেক্ট কোনটা খুঁজে পাই না, তখন কিন্তু যদি এই স্থান বোঝায় আর সংখ্যা বোঝায়, ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদি সংখ্যা বোঝায়, তাহলে কিন্তু সেখানে আমরা দেয়ার দিয়ে বসাবো। তো দেয়ারকে এই যে আমি বললাম ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি কেন বলবো না, ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে আমরা সবাই জানি সূচনা বা ভূমিকা। এখানে হচ্ছে সূচনা বা ভূমিকা বলতে কি না, প্রথমে আমরা যে সেন্টেন্সটা তৈরি করব সেটা অবশ্যই দেয়ার থাকবেই। দেয়ার দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়, এই জন্য এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর বেশি কথা নয়, বলেছি যদি আর জানার প্রয়োজন একদম ডিটেইলডে আপনারা জানতে চান, তাহলে আমার অবশ্যই ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে যেটা বোঝানো হয়েছে ওখানে যান, ওখান থেকে বুঝতে পারবেন। তবে যেটুকু আর না বললে না হয়, ব্যক্তি বস্তু প্রাণী সংখ্যা যদি একটি বোঝায় এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স মানে আছে, রয়েছে বা নেই থাকবে। আমাদের গ্রামে একটি মন্দির আছে বা আমাদের গ্রামে একটি মন্দির রয়েছে, আমাদের গ্রামে
মন্দির নেই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটি বোঝায় তাহলে আমরা কি নেব, দেয়ার এর পরে ইজ। আবার ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একের বেশি বোঝায় তাহলে আমরা কি নেব, দেয়ার এর পরে আর। আর যদি জানার ইচ্ছা আছে বয়েজ ওয়্যারের ব্যাপার, সেটা তার আলাদা ব্যাপার, তার ইন্ট্রোডাক্টরি দেয়ারে যেতে হবে আপনাদেরকে, সেখান থেকে দেখবেন। আমাদের এটা হচ্ছে আজকে পুরো প্রেজেন্ট টেন্সের উপরে একটা টপিক তৈরি করা, সেই টপিকটার উপরে মোটামুটি এখন তাহলে ট্রান্সলেশনটা আমি শুরু করি। এটি একটি শ্রেণীকক্ষের ছবি, এটি একটি শ্রেণীকক্ষের ছবি, এটি একটি শ্রেণীকক্ষের ছবি। দেখুন আমি বলেছি আপনাদেরকে, শুরুতেই বললাম যে ইন্ট্রোডাক্টরি দেয়াকে আমরা ট্রান্সলেশনটা করব, ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে একটা টপিক ওয়াইজ, একটা টপিকের উপরে লেখা, সব তো আর দেয়ার দিয়ে আপনি নিতে পারবেন না। এই জন্য এটাও দেয়ার দিয়ে নেই, কিন্তু পুরোটা বলতে গেলে প্রায় মাঝে মাঝে নাও দেয়ার থাকতে পারে, কিন্তু বাদ বাকি সবেতে মোটামুটি দেয়ারটা আসবে, বেশিরভাগ মানে 99%। এটি একটি শ্রেণীকক্ষের ছবি, তাহলে এটাকে আমরা সাজাবো। ইংরেজি মাত্রই আমাকে সাবজেক্ট ভার অবজেক্ট বের করতে হবে। এটি একটি শ্রেণীকক্ষের ছবি, ভাব ভাই, সাবজেক্ট আছে অবজেক্ট আছে, এটি এটা হচ্ছে সাবজেক্ট, একটি শ্রেণীকক্ষের ছবি এটা হচ্ছে অবজেক্ট। তো ভাব ভাই, দ্যার ইজ নো ভার্ব, ভার্ব অবশ্যই আছে কিন্তু এটাকে এখানে আন্ডারস্টুড অর্থাৎ উজ্জ্বল রাখা হয়েছে। এটি হয় একটি শ্রেণীকক্ষের ছবি, এই যে হয় এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব প্রেজেন্ট টেন্সে, ইংলিশে প্রেজেন্ট টেন্সে সাধারণত তিনটি বি ভার্ব থাকে, তিনটি হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর। পাস্ট টেন্সে আসবে, আমি পাস্ট টেন্সে যাব না, আমার যেহেতু প্রেজেন্টের ব্যাপার রয়েছে। এম, ইজ, আর। এম, ইজ, আর। এম কোথায় বসে আপনারা সবাই জানেন, সারা পৃথিবীতে আপনার যত সাবজেক্ট আসবে একের জন্য এক, এটাই হচ্ছে মনে রাখতে হবে। আই এর জন্য শুধু এম, এম আর কোনো জায়গায় আপনারা নিতে পারবেন না, গেল। এবার হচ্ছে আই এম, মানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এখান থেকেই সব ভার্বের ফর্মটা এইভাবে বসাতে হয়। আই এম, আমি, আমরা, তাহলে আই এম, উই আর, ইউ আর, হি ইজ, সি ইজ, দে আর। এই যে হি বা সি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য কাউ ইজ, এ ট্রি ইজ, দ্য হেন ইজ, এইভাবে নিব। যদি কাউ থেকে কাউজ, কাউজ বলি তাহলে কি হবে তখন, কাউজ আর। কেন, দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, দের পরে আর বসালাম। তো আই এর জন্য এম, বাদ বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর বাদ বাকি সবেতে আপনার হচ্ছে আর। এটা হচ্ছে ভাইটাল ব্যাপার, মনে রাখার বিষয়। তাহলে বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সের তিনটে, একটা হচ্ছে এম, ইজ, আর। তাহলে এটি হয়, এই হয়টা উজ্জ্বল ছিল, আমি ধরে নিলাম এটি হয় একটি শ্রেণীকক্ষের ছবি, এটি হয় একটি ছবি, শ্রেণীকক্ষে সাজিয়ে নিলাম, এটি হয় একটি ছবি শ্রেণীকক্ষের। এটি, এটি ইংরেজি কি, ইট, দিসও নিতে পারি, ইট। হয় ইংরেজি কি, ইজ, ইট ইজ, ইট ইজ। এবার হচ্ছে একটি শ্রেণীকক্ষের ছবি, ইট ইজ দ্য পিকচার, ইট ইজ দ্য পিকচার। এই যে শ্রেণীকক্ষের, শ্রেণী ইংরেজি কি, ক্লাস, কক্ষ ইংরেজি কি, রুম, তাহলে ক্লাসরুম। তাহলে ইট ইজ দ্য পিকচার, এই যে শ্রেণী কক্ষের বলেছে, ইট ইজ দ্য পিকচার অফ এ ক্লাসরুম, ইট ইজ দ্য পিকচার অফ এ ক্লাসরুম, ইট ইজ দ্য পিকচার অফ এ ক্লাসরুম। এটি হয় একটি ছবি শ্রেণীকক্ষের, এটি হয় ইট ইজ, এটি হয় ইট ইজ একটি ছবি, ইট ইজ দ্য পিকচার, ইট ইজ দ্য পিকচার শ্রেণীকক্ষের অফ এ ক্লাসরুম, ইট ইজ দ্য পিকচার অফ এ ক্লাসরুম। ক্লাসরুমটা হচ্ছে অনির্দিষ্ট, কিন্তু ছবিটা নির্দিষ্ট কেন না, ক্লাসরুমের মধ্যেই ছবিটা রয়েছে। ছবিটা কোথাকার ছবির কথা আমি বলছি, আমরা বলছি না, এটা শ্রেণীকক্ষের। তাহলে ইট ইজ দ্য পিকচার অফ এ ক্লাসরুম, ইট ইজ দ্য পিকচার অফ এ ক্লাসরুম। শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষক মহাশয় রয়েছেন, শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষক মহাশয় রয়েছেন, শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষক মহাশয় রয়েছেন। তাহলে এই যে বললাম বাংলা ক্রিয়াপদের শেষে যদি আছে, নেই, ছিল বা রয়েছে থাকে, তাহলে বাক্যটিকে কিন্তু দেয়ার দিয়ে শুরু করতে হবে। আমাদের সেন্টেন্সের শুরুতেই তো আমরা পেয়ে গেলাম, কি পেলাম, রয়েছেন, মানে রয়েছে। তো রয়েছেন একজন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষের মধ্যে। আমার ইংলিশ ট্রান্সলেশনের মধ্যে অনেকগুলো পদ্ধতিতে সোজা রয়েছে, তার মধ্যে আমার এটা সবচেয়ে ভালো লাগে। কেন, দেখুন এর সাজানোটা এত ভালো লাগে, সবসময় পিছন থেকে আপনি আসবেন সামনের দিকে, কেমন ভাবে, রয়েছেন
একজন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষের মধ্যে, কিন্তু সবসময় প্রায় সবসময় 99.001% হয়তো এক্সেপশনাল কেস থাকে, নাহলে এটা কিন্তু এইরকম। আর এই জন্য এই রাইটিংটা করতে ইন্ট্রোডাক্টরি দেওয়াতে আমার খুব ভালো লাগে। রয়েছেন একজন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষের মধ্যে, একদম পিছন থেকে সাজালাম। তো রয়েছেনকে দেখে আমরা কি বসিয়ে দিলাম, দেয়ার। এবার কিন্তু আমাকে ভাগ নিতে হবে ইজ বা আর। দেয়ার মানে ইজ বা আর হয়, কখনো এম এখানে আসবে না দেয়ার মানে। তো দেয়ার নিলাম, দেয়ার এর পরে এই যে বসিয়ে দিলাম। এবার আমি কি নেব, ইজ নিব না আর নিব? আমাকে এম ইজ আর নিতে হলে ইজ আর আর যে নিব, আমি এবার দেখব সংখ্যা। এখানে আগে আমি বলে দিয়েছি সংখ্যা ছাড়া কোনো মতে দেয়ার নিতে পারবেন না। তো ব্যক্তি বস্তু প্রাণী সংখ্যা যদি একটি বোঝায় তাহলে ইজ। ইজ কেন বসালাম, একজন শিক্ষক মহাশয়। এখানে যদি দুজন হতো তাহলে আমি দেয়ার আর নিতাম। তাহলে দেয়ার এর পরে আমি যে ইজটা নিব কাকে দেখে, আগে সংখ্যাটা দেখব, সংখ্যাটা নিয়ে আমাকে কিন্তু বসাতে হবে এখানে। একটি হলে একজন হলে ইজ, একের বেশি হলে আর। তাহলে দেয়ার ইজ, এবার হচ্ছে একজন শিক্ষক মহাশয়, দেয়ার ইজ আ টিচার। তাহলে দেয়ার ইজ রয়েছেন, দেয়ার ইজ একজন শিক্ষক মহাশয়, এ টিচার, দেয়ার ইজ এ টিচার, দেয়ার ইজ এ টিচার শ্রেণীকক্ষের মধ্যে, দেয়ার ইজ এ টিচার ইন দা ক্লাসরুম, ইন দা ক্লাসরুম। তাহলে রয়েছেন দেয়ার ইজ একজন শিক্ষক, এ টিচার, দেয়ার ইজ এ টিচার ক্লাস শ্রেণীকক্ষের মধ্যে, ইন দা ক্লাসরুম, দেয়ার ইজ এ টিচার ইন দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। শ্রেণীকক্ষের মধ্যে প্রায় 55 জন ছাত্রছাত্রী রয়েছে। শ্রেণীকক্ষের মধ্যে প্রায় 55 জন ছাত্রছাত্রী রয়েছে। শ্রেণীকক্ষের মধ্যে প্রায় 55 জন ছাত্রছাত্রী রয়েছে। এই যে রয়েছে, মনে করুন এখানে রয়েছে, আমি এখানে বইতে লেখা আছে বলে নিয়েছি। তো এখানে আছে আছে, কোনো জায়গায় আপনারা করছেন আছে আছে। তো শ্রেণীকক্ষের মধ্যে প্রায় 55 জন ছাত্রছাত্রী আছে, যা রয়েছে ওটা, অতএব আছে রয়েছে একই ব্যাপার। এবার সাজাই দেখুন, এই যে বললাম পিছন থেকে আসবো, কত সুন্দর ভাবে ইন্টারেস্টিং ম্যাটার। রয়েছে প্রায় 55 জন ছাত্রছাত্রী শ্রেণীকক্ষের মধ্যে। এক নম্বর কি দেখলাম, দেয়ার দিয়ে যে শুরু করবো, এর জন্য এক নম্বরে কি ফলো করলাম, এই যে রয়েছে। 2 নম্বরে কি ফলো করলাম, সংখ্যা বুঝিয়েছে 55 জন, একের বেশি, এক হোক একের বেশি হোক, যাই হোক না কেন মোটামুটি সংখ্যা বুঝিয়েছে। এই জন্য আমরা চলে এলাম এখানে। এটা হচ্ছে আপনার দেয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে রয়েছে দেয়ার, দেয়ার রয়েছে। এবার আমি ভাব কি নিব, ইজ নিব না আর নিব? না, একের বেশি যেহেতু, এই জন্য আমি আর নিলাম, দেয়ার আর, দেয়ার আর। এবার হচ্ছে প্রায় 55 জন ছাত্রছাত্রী, প্রায় ইংরেজি কি অ্যাবাউট, দেয়ার আর অ্যাবাউট, দেয়ার আর অ্যাবাউট। এবার হচ্ছে 55 জন ছাত্রছাত্রী, 55। সংখ্যা লেখাটা শোভনীয় নয় কেন, কারণ এটা হচ্ছে দেখুন, আমি একটা ট্রান্সলেশন করছি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ট্রি গিভস আস অক্সিজেনকে আমি O2 করে দিলাম। সেটা কিন্তু যেটার একটা ভাষা রয়েছে, প্রতিজনের বলার একটা ভাষা রয়েছে, সেটা হচ্ছে আমার সায়েন্সের ভাষায়। আমি যদি এখানে 55 মানে জাস্ট এটাই লিখি 55, এটা কিন্তু আমার ম্যাথমেটিক্যাল ম্যাটার হয়ে যাচ্ছে। তাহলে আমি ইংলিশ করছি মানে আমাকে ইংলিশের নিয়মটাই মানতে হবে। কোনটা, আর সংখ্যা মানে কথায় লেখাই ভালো। তাহলে দেয়ার আর অ্যাবাউট 55, 55। এবার হচ্ছে ছাত্রছাত্রী, স্টুডেন্টস, দেয়ার আর অ্যাবাউট 55 স্টুডেন্টস শ্রেণীকক্ষের মধ্যে, ইন দা ক্লাসরুম। এবার হচ্ছে যেটা বোঝার বিষয়, ডাটা কেন, ডাটা কেন। আগে ক্লাসরুমের কথা বলেছি, ক্লাসরুমের মধ্যে নির্দিষ্ট ক্লাসরুম, যেখানে একজন শিক্ষক মহাশয় রয়েছেন, সেখানে 55 জন ছাত্রছাত্রী রয়েছে, নির্দিষ্ট রুম, এই জন্য দি। ইন তো বুঝতে পারছেন, একটা ক্লাসরুম মানে একটা বাউন্ডারির মধ্যে, একটা সীমার মধ্যে, এই সূত্রে ইন। এতগুলো জিনিস আপনি বুঝলে একটা সেন্টেন্স আপনার ক্লিয়ার হবে। তাহলে রয়েছে দেয়ার, সংখ্যাকে দেখে বসিয়ে দিলাম একের বেশি আর, দেয়ার আর। এবার বলছে প্রায় 55 জন ছাত্রছাত্রী, সাধারণত মানুষের সংখ্যার পূর্বে অ্যাবাউট নেওয়া হয়। There are about 55 students. There are about 55 students. শ্রেণীকক্ষের মধ্যে কি, in the classroom. দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি রয়েছে।
দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি রয়েছে। তাহলে সাধারণত দেখুন সেই বারে বারে একটা কথা বলা আছে, আর বলা হবে না। আমার এটাই ভালো লাগে, এই যে রয়েছে একটি দেওয়াল ঘড়ি দেওয়ালে, কত সুন্দর হবে। এর কোনো যে আপনাকে ভাবতে হচ্ছে না, ভাবার কোনো বিষয় নেই। ভাবতে হবে একটা জিনিস, এক নম্বর হচ্ছে রয়েছে বা আছে, আর একটি দেওয়াল ঘড়ি। কেন? আমার একটি টুপি আছে, তাহলে আমি কি নিব? দেয়ার ইজ এ ক্যাপ অফ মাইন, এইভাবে কি নিতে পারবো না? এটা হচ্ছে দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি রয়েছে, এটা আমার না, এটা আমার নিজের নয়, এটা আমার নিজের অধিকারে নয়। এটা হচ্ছে স্কুলের একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, তার আন্ডারে রয়েছে, আমার একার নয়। আমারও অধিকার রয়েছে, স্কুল মানে আমারও সেখানে ঘড়িটার উপরে আমারও কিন্তু অধিকার রয়েছে, কিন্তু আমার একার নয়, সবাই এর সেখানে। কিন্তু আমার একটি টুপি আছে, মানে টুপিটা কার? টুপিটা আমার, আমার নিজস্ব, অর্থাৎ আমার নিজের অধিকারে আছে। সেখানে কিন্তু আই হ্যাভ এ ক্যাপ, আই হ্যাভ এ ক্যাপ। যাক, তাহলে রয়েছে একটি দেওয়াল ঘড়ি, দেওয়ালে রয়েছে কি নিব? দেয়াল। এবার দেয়ার একটি দেওয়াল ঘড়ি সংখ্যায় একটি দেখলাম, ইজ নিলাম, দেয়ার ইজ একটি কি নিব? এ, দেয়ার ইজ এ। এবার হচ্ছে দেওয়াল ঘড়ি, দেওয়াল, দেওয়াল ঘড়ি হচ্ছে দেওয়াল ইংরেজি কি? ওয়াল, ডব্লিউ ডাবল এল। তাহলে দেয়ার ইজ এ ওয়াল। এবার হচ্ছে ঘড়ি, দেখুন এইটা দেওয়াল, এই দেওয়ালের সঙ্গে আমি ঘড়িটা কিন্তু সাটিয়ে দিচ্ছি। এই জন্য লেখার টেকনিক বা রুলসটা হচ্ছে, এই যে ওয়ান নিলাম, তার সঙ্গে ছোট্ট একটা হাইফেন, আর কিছু না। এগুলো জেনে থাকলে নিয়মগুলো মানাটাই কর্তব্য। ওয়াল ক্লক, CLOCK, এটা নমিনাল কম্পাউন্ড করে দিলাম। ওয়াল ক্লক, দেওয়াল ঘড়ি এমন একটা ঘড়ি যেটা দেওয়ালে সাজিয়ে রাখা হয়েছে, তাকে বলা হচ্ছে ওয়াল ক্লক, এই জন্য আমি হাইফেনটা দিলাম ছোট্ট করে। তাহলে দেখুন রয়েছে দেয়ার ইজ একটি দেওয়াল ঘড়ি, দেয়ার ইজ এ ওয়াল ক্লক। এবার হচ্ছে দেওয়ালে, কোথায়? দেওয়ালের মধ্যে তো নয়, এটা দেওয়াল, দেওয়ালের উপরে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে অন দা ওয়াল, দা কেন নিব না? এটা ক্লাসরুমের মধ্যে, যে ক্লাসরুমের মধ্যে একজন শিক্ষক মহাশয় রয়েছেন এবং 55 জন ছাত্রছাত্রী রয়েছে, সেই ক্লাসরুমের কথা বলা আছে নির্দিষ্ট, এই জন্য দিয়ে দিব। তাহলে দেয়ার ইজ এ ওয়াল ক্লক অন দা ওয়াল। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। রয়েছে দেয়ার ইজ একটি দেওয়াল ঘড়ি, দেয়ার ইজ এ ওয়াল ক্লক, দেওয়ালে অন দা ওয়াল, দেয়ার ইজ এ ওয়াল ক্লক অন দা ওয়াল। মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসনার্স, আশা করি জিনিসগুলো আপনারা নিতে পারছেন এবং বুঝতে পারছেন। যদি নিতে পারছেন এবং বুঝতে পারছেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে আপনাদের কাছে খুব 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 করে আদরের সহিত, আবদারের সহিত আবেদন থাকলো আপনাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাদের জন্য তো কি আমি আর ধন্যবাদ দিব, মানে অসংখ্য অসংখ্য আপনাদের জন্য ধন্যবাদ থাকলো। চ্যানেলকে যদি কোনোদিন দাঁড় করাতে পারি, আমি সে আশায় নেই, কিন্তু অন গড সে আশায় নেই যে আমি দাঁড় করাবো, কিন্তু কোনোদিন যদি দাঁড় করাতে পারি, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপাতত 5-7 পিস যেন খাসি মাংসটা আপনাদেরকে দিতে পারি। কি করে দিব সেটা পরের কথা। জানি না কারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে ক্রমে গিয়ে ভিতরে গিয়ে দেখতে হবে কারা কারা সাবস্ক্রাইব করেছেন, কিন্তু খাওয়াবো। আপনারাও আশায় থাকুন, আমিও চেষ্টা থাকি যাতে আপনাদেরকে খাওয়াতে পারি। ডোন্ট মাইন্ড, কিন্তু আমি একটু জকিং বয়, এই জন্য জকিং করে দিয়েছি আপনাদের সঙ্গে, কারণ মাইন্ডে নেবেন না। আসি পরের সেন্টেন্সে আসি। শ্রেণীকক্ষের মধ্যে একটি টেবিল আছে। শ্রেণীকক্ষের মধ্যে একটি টেবিল আছে। শ্রেণীকক্ষের মধ্যে একটি টেবিল আছে, সাজিয়ে নিলাম। আছে একটি টেবিল শ্রেণীকক্ষের মধ্যে, আছে একটি টেবিল শ্রেণীকক্ষের মধ্যে। এই যে আমি বাংলাটা দিলাম, দেখুন যারা দেখছেন, বিশেষত আমার ছাত্রছাত্রী যারা রয়েছে এখানে, এই যে বাংলাটা আমি দিলাম, এই বাংলাটা নিয়েই কোচ করে রাখবে। তখন নিজে নিজে আগে উত্তরটা করে নিলে রাখবে যে আছে একটি টেবিল শ্রেণীকক্ষের মধ্যে, ভেবে নিলে, সাজিয়ে নিলে। সাজিয়ে নেওয়ার পরে এবার একটা বসাবে যে আছে দেয়ার, এবার সংখ্যায় চলে যাবে কটা না? একটা। তাহলে দেয়ার ইজ একটি টেবিল, দেয়ার ইজ এ টেবিল। এবার হচ্ছে শ্রেণীকক্ষের মধ্যে, ইন দা ক্লাসরুম। মনে মনে যদি আসে ইন এ ক্লাসরুম, মনে করো আমি লিখে ফেলেছি ইন এ ক্লাসরুম, ইন এ ক্লাসরুম। তো এ কেন? আমি যখন তখন তো আমি যে লিখে ফেলেছি, মানে তুমি যে লিখে ফেলেছো সেটা তো বুঝতে পারোনি। তো লেখার পরে আমি যখন আবার বলছি যে দেয়ার ইজ এ টেবিল ইন দা ক্লাসরুম, আবার দা কেন সেটাও বলে দিচ্ছি, আর তুমি অটোমেটিক তখন নিতে পারবে যে এর পরিবর্তে কেন দি হলো, কারণ নির্দিষ্ট আমরা আগে বলে দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু সবথেকে বেটার প্রসেস একদম। আমি মনে করি এই স্ট্র্যাটেজিটাকে অনুসরণ করলে, আগে বাংলা নিলাম, তারপর নিজে 10 সেকেন্ড সময় নিলাম, 15 সেকেন্ড সময় নিলাম, নিজে নিজে ভাবলাম, উত্তরটা করে ফেললাম, তারপরে যখন আমি আমার ইংলিশের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে, তখন দেখা যাবে যে যেটুকু ভুল হয়েছে সেটা কিন্তু নিজে থেকে বোঝাই যাবে। আমার মনে হয় এই টেকনিকটাই দ্যাট উইল বি দ্য বেটার টেকনিক। যাক,
তাহলে আছে একটি টেবিল শ্রেণীকক্ষের মধ্যে, আছে কি নিলাম দেয়ার, দেয়ার। ভার্ব কি নিব ইজ নিব, কেন একটি টেবিল, দেয়ার ইজ আ টেবিল, দেয়ার ইজ এ টেবিল শ্রেণীকক্ষের মধ্যে ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম আছে একটি টেবিল শ্রেণীকক্ষের মধ্যে, আছে কি নিলাম দেয়ার ইজ, একটি টেবিল কি নিলাম দেয়ার ইজ এ টেবিল শ্রেণীকক্ষের মধ্যে ইন দ্য ক্লাসরুম। এই যে দা কথা তো বোঝালাম, আমি আগে ক্লাসরুমের কথা বলছি, যে ক্লাসরুমের মধ্যে একজন শিক্ষক মহাশয় রয়েছেন, 55 জন ছাত্রছাত্রী রয়েছে, একটা দেওয়াল ঘড়ি রয়েছে, আমি সেই শ্রেণীকক্ষের কথা বলছি, এই জন্য দা নিলাম। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করলে আমার মনে হয় আরো তাড়াতাড়ি রাইটিংটা আয়ত্তের মধ্যে চলে আসবে। টেবিলটি ওক কাঠের তৈরি, টেবিলটি ওক কাঠের তৈরি। তাহলে কি দিয়ে শুরু করবেন দেয়ার দিয়ে, কিন্তু আমি বলছি না দেয়ার দিয়ে হবে না, কেন হবে না সেটা আপনারাও বুঝে নিয়েছেন, এখানে তো আছে নেই ছিল বা রয়েছে নেই, তাহলে আমি তৈরি করবো কি করে। এই যে বললাম এটা একটা টপিক ওয়াইজ, অর্থাৎ একটা সিচুয়েশনকে কেন্দ্র করে এই জিনিসটা তৈরি করা হয়েছে, এখানে তো সব আর দেয়ার দিয়ে আপনি নিতে পারবেন না। তো এটাও সেরকম, টেবিলটি ওক কাঠের তৈরি, তাহলে আমাকে সাজাতে হবে। টেবিলটি হচ্ছে সাবজেক্ট, টেবিলটি ভার্ব কই, ভার্ব এখানে নেই, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে যেহেতু সেন্টেন্সটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, তো এখানে বিভাগটা সাধারণত উজ্জ্বল থাকে। আমি ছাত্র মানে আমি হই ছাত্র, তিনি শিক্ষক তিনি হন শিক্ষক, এখানে এমিজারটা উজ্জ্বল থাকে। এখানে যেরকম টেবিলটি হয় তৈরি ওক কাঠের, টেবিলটি হয় তৈরি ওক কাঠের, টেবিলটি দ্য টেবিল, দ্য টেবিল। এবার হচ্ছে হয়, হয় হচ্ছে ইজ, দ্য টেবিল ইজ, দ্য টেবিল ইজ। এবার হচ্ছে তৈরি, তৈরি এটা কিন্তু সাধারণত এই সমস্ত জিনিসগুলো যে তৈরি হয় আমরা বলি মেড অফ, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন কানাডা, মেড ইন আমেরিকা, এইভাবে আমরা বলি। তো এখানে যে এরকম দ্য টেবিল ইজ মেড অফ, এই যে ওক কাঠ শুধু ওক লিখলেই হবে, ওক। তাহলে টেবিলটি দ্য টেবিল হয় ইজ, দ্য টেবিল ইজ তৈরি মেড অফ, আর ওক কাঠ হচ্ছে ওক কাঠ হচ্ছে ওক, ওক উড়ার নেওয়ার প্রয়োজনে এটাকে বুঝিয়ে দেওয়া হয়, এইভাবে লেখা হয় দ্য টেবিল ইজ মেড অফ ওক। এবার আমি যে একটু আগে বললাম আপনাদেরকে মেড ইন চায়না, মেড ইন জাপান, চায়নার নাম যদিও এই মুহূর্তে ধরাটা ঠিক নয়, কারণ ভাইরাস আবার হয়তো এদিকে চেপে চলে আসবে। তো মেড ইন জাপান, মেড ইন অস্ট্রেলিয়া, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়া বললাম মেডের পরে ইন, তাহলে এখানে অফ কেন নিলাম, দেখুন এটা একটা জিনিস তৈরি হয়েছে মেড অফ, আর মেড ইন মানে দেশ বোঝাতে, কোন দেশে এই জিনিসটা তৈরি হয়েছে দেশ বোঝাতে, তখন মেড ইন কানাডা, মেড ইন আমেরিকা, মেড ইন ব্রাজিল, এইভাবে চলে আসছে। তাহলে টেবিলটি দ্য টেবিল ইজ এবার তৈরি মেড অফ, ওক কাঠের হচ্ছে ওক, এই যে ইজ নিলাম, আর এটা মেড হলো কেন, তৈরি করা ইংরেজি তো মেক, তাহলে মেড নিলাম কেন, মেক মেড মেক না, এই যে টেবিলটা তৈরি হয়েছে এটা উত্তরটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, এই যে টেবিলটা তৈরি হয়েছে, টেবিলটা বাই সামওয়ান, অর্থাৎ কারোর দ্বারা এই টেবিলটা তৈরি হয়েছে, টেবিলটা কারোর দ্বারা তৈরি হয়েছে, মনে করুন একজন লোকের দ্বারা আমি নিলাম, তাহলে দ্য টেবিল ইজ মেড অফ ওক বাই এ ম্যান, উজ্জ্ব আছে, এই জন্য ইজ মেড, এটা প্যাসিভ ভয়েসে উত্তর হয়েছে দ্য টেবিল ইজ মেড অফ ওক, অর্থাৎ ওক কাঠ দিয়ে এটা তৈরি হয়েছে টেবিলটি। টেবিলটির চারটি পা রয়েছে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, দেখুন এই যে জিনিসটা লেখা আছে, আমি একটা থিম নিয়েছি একটা ক্লাসরুমের মধ্যে, একটার পর একটা কেমনভাবে আমি নিতে পারছি, এই যে আমি এক একটা নিতে পারছি, এটাকে আপনারা কি বলবেন, এটা একটা আর্ট। আমার এক ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে অসীম নায়ক, বাড়ি হচ্ছে তার রানীপুর, আমাদের নহপাড়ের কাছে। এবার খুব সুন্দর, এত সুন্দর ছবি আঁকে, আমার মানে কি বলবো, আমার একদম ফ্যান হয়ে গেছে, সে যখন যেটা আপলোড দেয় আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমাদের টিউশনেও পড়তো, এত সুন্দর সে, এই যে তার মধ্যে একটা এবার আসি টেবিলের উপর কয়েকটি ফুল রয়েছে, আর থাকা গেল না, অতিরিক্ত গরম, পুরো তো ভিজে আছি,
ফ্যানটা চালিয়েছি, আশা করি হালকা শব্দ যাবে, আপনারা খারাপ কিছু ভাববেন না যারা দেখছেন। টেবিলের উপর কয়েকটি ফুল রয়েছে, রয়েছে কয়েকটি ফুল টেবিলের উপর, রয়েছে কয়েকটি ফুল টেবিলের উপর। তাহলে কয়েকটি ফুল, আগে সংখ্যা দেখে নিলাম, দেয়ার বসিয়ে দিলাম, এবার আরও বসিয়ে দিলাম। এবার আর এত ভাবনা চিন্তা করবো না, সেন্টেন্স পড়ার সঙ্গে সঙ্গে দেখে নেব সংখ্যায় একটি আছে না একের বেশি আছে, দেয়ার ইজ দেয়ার আর সেইভাবে নিব। তাহলে দেয়ার আর কয়েকটি সাম, দেয়ার আর সাম ফুল ফ্লাওয়ার্স, দেয়ার আর সাম ফ্লাওয়ার্স। এবার হচ্ছে টেবিলের উপর, অন দা টেবিল, দা কেন না আগে টেবিলের কথা আমরা বলে দিয়েছি, অন দা টেবিল, অন দা টেবিল। তাহলে দেখুন রয়েছে দেয়ার আর কয়েকটি ফুল সাম ফ্লাওয়ার্স, এস কেন, আমি যখন রাইটিং লিখছি আমার পঞ্চ ইন্দ্রিয় কিন্তু সজাগ আছে, মাথাটা আমি এখানে পুরো গুঁজে দিয়েছি। কেন, আমি যদি বলি সাম ফ্লাওয়ার, এবার বলবেন আমার জেনে জেনে ভুল হয়ে গেছে, সিলিং মিস্টেক হবে। কেন, সাম মানে একের বেশি, তার মানে ফ্লাওয়ারকে আমাকে ফ্লাওয়ার্স করতে হবে, মাইন্ডটা যেন আমার এখানেই পড়ে থাকে আমি যখন যে কাজটা করছি। তো দেয়ার আর সাম ফ্লাওয়ার্স, এবার হচ্ছে টেবিলের উপর, অন দা টেবিল। টেবিলের উপর একটি কালির দোয়াত রয়েছে, টেবিলের উপর একটি কালির দোয়াত, টেবিলের উপর একটি কালির দোয়াত রয়েছে। তাহলে সাজাই, রয়েছে একটি কালির দোয়াত টেবিলের উপর, রয়েছে একটি কালির দোয়াত টেবিলের উপর। তাহলে রয়েছে কি নিব, দেয়ার, দেয়ার। ভাব কি নিব, ইজ না আর, নিলাম আর। উত্তরটা আমার ঠিক হলো না ভুল, কেন ভুল, একটি কালির দোয়াত আছে তাহলে আমাকে ইজ নিতে হবে, দেয়ার ইজ, তাহলে দেয়ার ইজ। এবার হচ্ছে একটি কালির দোয়াত, একটি এ কালির দোয়াত ইঙ্ক পট নিব, তাহলে এ ইঙ্ক পট। উত্তরটা আমার ঠিক হলো না, উত্তর ঠিক হয়নি, ভুল হয়ে গেল। কেন, এই যে ইঙ্ক আছে, আই আছে, আই এর জন্য আমরা কি নিব, ভাওয়েল আমাকে নিতে হবে, সরি আইটা হচ্ছে ভাওয়েল যেহেতু, তাহলে আমাকে সেইভাবে এনটা নিতে হবে, এন। এগুলো খেয়াল রাখতে হবে। একটি মানে যে আমি এ বসিয়ে দিলাম আনন্দে যে সোজা সেন্টেন্স পেয়েছি চালিয়ে দিই, না, চালানোর আগে আমাকে গভীরভাবে ভাবতে হবে। আই যেহেতু এখানে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা জানি এন বসে, তার মধ্যে আবার ব্যতিক্রমও আছে, কিন্তু এখানে হচ্ছে এন। তাহলে দেখুন রয়েছে দেয়ার ইজ একটি কালির দোয়াত এন ইন পট। এবার হচ্ছে টেবিলের উপর, অন দা টেবিল, on the table, there is an ink pot on the table. রয়েছে একটি জাপানি কলম, রয়েছে একটি জাপানি কলম। তাহলে রয়েছে একটি জাপানি কলম, রয়েছেটা এবার প্রথমে নিয়ে নিয়েছি, সবসময় একই শুনতে 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 একটু আপাতত ভ্যারাইটি, এই জন্য নিয়েছি রয়েছে একটি জাপানি কলম। তাহলে রয়েছে কি হবে, দেয়ার, ভাব কি নিব, একটি বলেছে দেয়ার ইজ, দেয়ার ইজ একটি এ, দেয়ার ইজ এ। এবার এই যে জাপানি কলম, যেমন আমাদের ভারতবর্ষের একটা পেন তৈরি হয়েছে, আপনি সেই পেনটাকে কি পেন বলবেন, ইন্ডিয়া পেন না ইন্ডিয়ান পেন। আচ্ছা, এবার হচ্ছে আমেরিকার একটা কলম, কি বলবেন, আমেরিকা পেন না, তাও না। তাহলে আমেরিকার যে কলম সেটাকে আমরা বলছি আমেরিকান পেন। তাহলে এটা হচ্ছে আমাদের জাপানের, জাপানের যে অধিবাসী তাদেরকে আমরা যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, আমেরিকা থেকে আমেরিকান, চায়না থেকে চাইনিজ, অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান, এইভাবে সব রয়েছে আপনারা জানেন। তো এখানে যেরকম জাপান থেকে জাপানিজ নিব, জাপানিজ। তাহলে দেয়ার ইজ এ জাপানিজ, জাপানিজ পেন, দেয়ার ইজ এ জাপানিজ পেন, একটি জাপানি কলম রয়েছে। মেসেজ এসে থেমে গেছে এখানে। তাহলে দেখুন রয়েছে একটি জাপানি কলম, দেয়ার ইজ এ জাপানিজ পেন, দেয়ার ইজ এ জাপানিজ পেন হলো। এবার আসি, টেবিলের উপর একটি ডাস্টারও রয়েছে,
টেবিলের উপর একটি ডাস্টারও রয়েছে। আমি যেমন বললাম, এটা শুনে নিলেন, একটু পোজ করে দিলেন, সাজিয়ে নিলেন, ইংলিশটা মনে মনে ভেবে নিলেন, তারপরে এখানে যা ইংলিশটা হচ্ছে তার সঙ্গে মেলানোর চেষ্টা করুন। খুব তাড়াতাড়ি ইংলিশে আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে। তাহলে রয়েছে ও একটি ডাস্টার টেবিলের উপর রয়েছে। একটি আগে দেখে নিয়েছি, দেয়ার ইজ। এই যে এই ইংরেজি হচ্ছে অলসো। দেয়ার ইজ অলসো, এলএসও। দেয়ার ইজ অলসো একটি ডাস্টার। দেয়ার ইজ অলসো এ ডাস্টার। There is also a duster. টেবিলের উপর, on the table. তাহলে রয়েছে ও একটি ডাস্টার টেবিলের উপর রয়েছে। there is also একটি ডাস্টার। there is also a duster টেবিলের উপর, on the table. there is also a duster on the table. এই টেবিলটিতে একটি ড্রয়ার আছে। এই টেবিলটিতে একটি ড্রয়ার আছে। সাজিয়ে নিলাম, আছে একটি ড্রয়ার এই টেবিলটিতে, আছে একটি ড্রয়ার একটি টেবিল এই টেবিলটিতে আছে। কি নিলাম? দেয়ার। ভাব কিনবো ইজ, কেন? একটি আছে, দেয়ার ইজ এ। এবার হচ্ছে ড্রয়ার, ডিআর এ ডব্লিউ, ইয়ার অ্যাড করব, তাহলে দেয়ার ইজ এ ড্রয়ার। দেয়ার ইজ এ ড্রয়ার এই টেবিলটিতে। এই ইংরেজি কি? দিস, ইন দিস টেবিল। কোনো কঠিন লাগছে ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স? আশা করি খুব সিম্পল প্রসেস ইউজ করা আছে। আছে দেয়ার ইজ একটি ড্রয়ার, দেয়ার ইজ এ ড্রয়ার এই টেবিলটিতে, ইন দিস টেবিল। দেখুন, এটা আমার নিজস্ব মতামত আপনাদের প্রতি। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু নার্সারি লেভেলের। এই নার্সারি লেভেলের ছেলে মেয়েদের, প্রাইমারি লেভেলের ছেলে মেয়েদের আপনারা যদি এইগুলো প্র্যাকটিস করান, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদের, আমরা মা বাবা যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, এখানে একটি কাউ রয়েছে, এখানে একটি গরু রয়েছে, রাস্তায় গরুটা দেখলাম, আমি আমার বাচ্চাটাকে বলছি এখানে একটি গরু রয়েছে। বাবা কিভাবে ইংলিশটা? আমার যদি এটা শিখানো থাকে, সে কিন্তু বলার চেষ্টা করবে। সঠিক বলতে পারলে ভালো, বেঠিক বললে আরো ভালো, কেন তার ভুলটা আমি বুঝিয়ে দিচ্ছি। বেঠিক বলে ভালো বললাম এই কারণে, সে বেঠিক যে জায়গায় করেছে আমি তো তাকে শিখাচ্ছি, এখন তো সে লার্নার অর্থাৎ শিখার মুহূর্তে রয়েছে। অর্থাৎ তাকে এই যে ভুল থেকে তাকে যে বুঝিয়ে দেওয়া হলো, সে আর সেই জিনিসটা ভুল করবে না। তো এগুলো হচ্ছে প্রসেস। আমি যেমন এই টপিকটাকে কেমন ভাবে নিচ্ছি, একটা জিনিসকে, একটা থিমকে কেন্দ্র করে একটা রুম নিয়েছি, ক্লাসরুম, তার মধ্যে কি কি রয়েছে না রয়েছে আমি ব্যাখ্যা করছি একটার পর একটা। একটা টেবিলের নতুন ড্রয়ার আছে। ড্রয়ারটি খুব বড় নয়। ড্রয়ারটি খুব বড় নয়। কি করবেন? এখানে তো আছে নেই বা ছিল রয়েছে, এমনটা নেই। কি করবেন এখন? এটা সেটা নয়, এটা দেয়ার দিয়ে নয়। ড্রয়ারটি খুব বড় নয়, ড্রয়ারটি হয় না খুব বড়। সাধারণত দেখলেন, ড্রয়ারটি হয়টা উচ্চ আছে, হয় না খুবই বড়। তাহলে ড্রয়ারটা আমরা দিয়ে নিব। কেন না? টেবিলের মধ্যে যে ড্রয়ারটা রয়েছে, টেবিলের যে ড্রয়ারটা রয়েছে, এই জন্য নির্দিষ্ট আগে বলে দিয়েছি দ্য ড্রয়ার। কটা ড্রয়ার? একটা, এই জন্য ইজ। এটা যদি ড্রয়ার্স হতো তাহলে আর নিতাম, তাহলে দ্য ড্রয়ার ইজ। ন ইংরেজি কি? নট। এখানে নট হবে না। ইংরেজি এমনি অনেক আছে, নো মানে না, নট মানে না, হার্ডলি মানে না, স্কার্সলি মানে না, উইদাউট মানে না, নেগেটিভ মানে না, আরো অনেক রকমের রয়েছে। দ্য ড্রয়ার ইজ নট। এবার খুব ইংরেজি কি? ভেরি। দ্য ড্রয়ার ইজ নট ভেরি। বড় ইংরেজি সবাই জানেন, বিগ। বিগ মানে বড়। কিন্তু যখন বলবেন আমাদের ভারতবর্ষ বিশাল বড় একটি দেশ,
বিশাল বড়, তখন কি নেবেন? বিগ নেবেন না। বড় এমনি আমরা যে বলি বিগ মানে বড়, কিন্তু যখন বিশাল বড় হবে, যাকে পরিমাপ করা সত্যি খুবই কঠিন, সেটা হয়ে যায় ভাস্ট, ভিএসটি, ভিএএসটি, ভাস্ট। ভাস্ট মানে বিশাল বড়। আবার এই বানান ভিইএসটি, ভাস্ট, ভাস্ট, সেটা ভা ভা, এটা ভা, সেটা ভাস্ট মানে বিশাল বড়। এই যে ভেস্ট, আমি যে পরে রয়েছি গেঞ্জিটা দেখছেন, এর ভিতরে দেখুন আমার একটা গেঞ্জি রয়েছে। এটাকে আমরা কি গেঞ্জি বলি? এটাকে আমরা বলি এই যে রয়েছে ভিতরে, এটা হচ্ছে আমার স্যান্ডো গেঞ্জি। এই স্যান্ডো গেঞ্জিকে ইংলিশে বলা হয় ভিইএসটি, ভাস্ট। তাহলে ড্রয়ারটি, দ্য ড্রয়ার হয় না, ইজ নট খুব বড়, ভেরি বিগ, দ্য ড্রয়ার ইজ নট ভেরি বিগ। শিক্ষক মহাশয় টেবিলের কাছে। তাহলে শিক্ষক মহাশয় এখানে ভাগটা উজ্জ্বল আছে, শিক্ষক মহাশয় আছেন বা রয়েছেন কাছে টেবিলটির। শিক্ষক মহাশয় দ্য টিচার্স, শিক্ষক মহাশয় দ্য টিচার্স রয়েছেন। শিক্ষক মহাশয় সরি, দ্য টিচার হবে, এস হবে না, দ্য টিচার। এবার রয়েছেন ইজ, দ্য টিচার ইজ টেবিলটির কাছে, নিয়ার দ্য, নিয়ার দ্য টেবিল। কেউ বসানো বিসাইড দ্য টেবিল, ভুল হবে না? ভুল নেই, দুটোই ঠিক। তাহলে শিক্ষক মহাশয় দ্য টিচার হন ইজ, দ্য টিচার ইজ টেবিলটির কাছে, নিয়ার দ্য টেবিল। একজন ছাত্র শিক্ষক মহাশয়ের কাছে রয়েছে। এই যে জিনিসগুলো দেখুন, খারাপ ভাববেন না। প্রতিটা জিনিস আমি যতটুকু জানি ততটুকু আমার তো কাজ হচ্ছে শিক্ষা দেওয়ার, যতটা জানার আছে, যেহেতু আমি টিউশনের লোক, তো প্রফেশনালি, তো সেই সূত্রে এই যে জিনিসগুলো আমি কেমনভাবে থিমটাকে নিয়ে তৈরি করছি, এইটা হচ্ছে আপনার জীবনের ক্রিয়েটিভিটি, আর্ট। এটাকে আপনি বাড়িতে আরেকটা থিম নিন, নিজে নিজে তৈরি করুন। একটা জিনিস তৈরি করতে করতে দেখবেন, যখন ক্লাস 8-এ পড়তাম, আমরা 7-8-এর দিকে, আমাদের এক স্যার ছিলেন নিমেশ দা বলে, তিনি আমাদেরকে স্যার ডাকতে দিতেন না। এত ভালো রমনা রামকৃষ্ণ মিশনে তিনি তখন পার্ট টাইম করতেন। তার পরের বছরে তিনি আমাদের খড়গপুরের নিমপুরা, সেখানে তিনি চাকরি পেয়ে গেছেন। নিমেশ মাইতি তার নাম। আমাদেরকে মানে স্যার ডাকতে দিতেন না, এতই ভালো, এতই ভদ্রলোক আর কি। জানি না আমার সেই স্যার অর্থাৎ নিমেশ দা এই ভিডিওটা দেখছেন কিনা, আশা করি দেখবেন, আমি পাঠাবো স্যারকে। তো স্যার এতই ভালো ছিলেন, স্যার এতই ভালো ছিলেন, তিনি প্রতিটা জিনিস আমাদেরকে শেখাতেন। রামকৃষ্ণ মিশনে সেখানকার যে পরিবেশটা, পুরো গ্রাম্য পরিবেশে আমাদেরকে সেইভাবে টেকনিক দিয়েছিলেন, শিখিয়েছিলেন যে কেমনভাবে তুমি জিনিসটাকে নিবে, কেমনভাবে তুমি জিনিসটাকে তৈরি করবে। এই যে টেকনিক, আপনি কারোর কাছ থেকে কিছু পেলে একটা জিনিস তৈরি করার যদি আপনি জেনে যান, আর 5টা তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যখন একটাও কিছু জানেন না, আপনি কি ভাববেন? উদ্ভাবনা শক্তিটা আপনার আসবে কোথা থেকে? আপনি তো কিছুই জানেন না। এই জন্য এই যে পরিবেশটা, একটা জিনিসকে নিয়েছি, একটা টপিককে নিয়েছি, তার মধ্যে কতগুলো জিনিস আমি ঢুকাচ্ছি, এটাই হচ্ছে আর্ট, এটাই হচ্ছে আমাদের কালচার, এটাই আমাদের হচ্ছে মানে তৈরি করার পদ্ধতি। তো সেই নিমেশদার কথাই আসি এখন। যখন 7-8-এ পড়ি, নিমেশদা কি বললেন, একটা চিঠি লিখতে দিলেন বন্ধুর কাছে। পরীক্ষায় সেটা ইম্পর্টেন্ট বলা হয়েছে বাংলায়, তিনি বললেন লিখতে। তো আমরা লিখে প্রথমে সেই বন্ধুর কাছে, প্রিয় বন্ধু, পত্রের প্রথমে প্রীতি শুভেচ্ছা নিবি, আশা করি ভালো আছিস, এই লিখে তারপরে যে আর কি লিখবো, চুপচাপ বসে রয়েছি। দাদা পৌঁছে গেলেন পাশে, দাদা পৌঁছে গিয়ে বললেন, কি রে, কি ব্যাপার? তারপরে আর লিখতে পারছিস না? 1-2 কলম তারপরে লিখাও হলো, তিনি কোনো হিন্টস দেননি সেদিন কি লেখা হবে, কিন্তু এমনি জাস্ট প্রশ্নটা দিয়ে দিয়েছেন। তখন তিনি আমাদেরকে বুঝিয়েছিলেন, কথাটা খুব সুন্দর করে মনে আছে, দেখ, জীবনে যদি কিছু লিখতে চাইবি, অর্থাৎ ক্রিয়েটিভিটি জীবনে যদি তোর প্রয়োজন, আর্টের প্রয়োজন, তাহলে আর্টের কিছু কর। বুঝতে পারলাম না, বুঝিয়ে দিলেন, বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়বি, শরৎচন্দ্রের উপন্যাস পড়বি, রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুলের, যাদের যা রয়েছে অতিরিক্ত বই পড়ার চেষ্টা কর। বিভিন্ন রকমের বই, লিটারেচার অর্থাৎ সাহিত্যের জিনিসগুলো পড়তে 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 এমন একটা সময় আসবে, এই যে চিঠি এখন 30টা ওয়ার্ডে শেষ করে দিয়েছিস, তখন 300 কেন 3000-এও তুই লিখতে পারবি।
আর তোর একটার পর একটা মাথার মধ্যে এমন ভাবে আসতে থাকবে, তুই জানিস যে বড় হয়ে যাচ্ছে, তাও তোর পেন কিন্তু চলছে, পেন কিন্তু চলছে। দ্যাট ইজ দ্য আর্ট, এটাই হচ্ছে। তাহলে আপনাকে বিভিন্ন বই পড়তে হবে। এমনি আমি বলে দিলাম বলে যে এটা একটা পরিবেশ নিয়ে নিলাম, আপনি লিখুন, এতটা হয়তো আসবে না, সবাই আসবে না। আসবে না কেন? অবশ্যই আসবে, চেষ্টা করলে। সবাই আসবে না তার মানে আমাদের অনলি প্র্যাকটিস ক্যান মেক ইউ পারফেক্ট। আপনি যতই রিভাইজ করবেন একটা জিনিসকে প্র্যাকটিস করবেন, তত একটা জিনিস আপনার কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে চলে আসবে। অর্থাৎ সেই সূত্রে এইরকম একটা থিম নিয়ে নিজে নিজে লিখুন। একটা পুকুর নিবেন, পুকুরকে নিয়ে পুকুরের সম্বন্ধে লিখুন। পুকুরটা কেমন, পুকুরে কি রয়েছে, জলটা কত রয়েছে, পুকুরের পাশে একটা সাবমার্সিবল রয়েছে বা টিউবওয়েল রয়েছে, এগুলো থিম নিয়ে লিখুন। দেখবেন লিখতে 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 আর সুন্দর করে আপনারাও লিখতে পারবেন। একজন ছাত্র শিক্ষক মহাশয়ের কাছে রয়েছে, তাহলে রয়েছে পেয়ে গেলাম। রয়েছে একজন ছাত্র শিক্ষক মহাশয়ের কাছে, তাহলে রয়েছে দেয়ার। কজন ছাত্র? একজন। দেয়ার ইজ এবার হচ্ছে ছাত্র, স্টুডেন্ট। দেয়ার ইজ এ স্টুডেন্ট শিক্ষক মহাশয়ের কাছে, নিয়ার দ্য টিচার। দেয়ার ইজ এ স্টুডেন্ট নিয়ার, আমি বিসাইডও লিখলাম, বিসাইড দ্য টিচার। এবার দেখুন, আপনি নিজে যখন লিখছেন বাংলা থেকে ইংরেজিটা, আপনি এখানে এ বসিয়ে হয়তো রেখেছিলেন, কোথায় বলছি যা, হয়তো আপনি এ বসিয়ে রেখেছিলেন, কেন? একজন শিক্ষক মহাশয়। আমি দি বসালাম। এই যে আপনি এ লিখে রেখেছিলেন, আমার দিটা দেখলেন, আমি যে বিশ্লেষণ করছি আপনি শুনছেন, আপনার ভুলটা কিন্তু ঠিক হয়ে গেল। কেমন ভাবে? এ টিচার কেন হবে না? না, আমি তো এই শিক্ষক মহাশয়ের কথা আগেই বলে দিয়েছি। এই শিক্ষক মহাশয় সম্পর্কে তারপরে যতবার বলা আছে তিনি নির্দিষ্ট, যে শিক্ষক মহাশয়ের কথা প্রথমবারে বলা আছে, এই জন্য নির্দিষ্ট বোঝাতে ডেফিনিট আর্টিকেল দি, আমি দি বসালাম। তাহলে রয়েছে দেয়ার ইজ একজন ছাত্র, দেয়ার ইজ স্টুডেন্ট। দেখুন উচ্চারণও আপনারা বলবেন আমরা স্টুডেন্ট বলি, আমি স্টুডেন্ট বলছি, একই। স্টুডেন্ট, STU, এই সূত্রে নিয়েছি স্টুডেন্ট। স্পোকেন ইংলিশে সাধারণত দেখবেন তারা স্টুডেন্ট বলেন। যা স্টুডেন্ট আমরা বলি, আমাদের এলাকায় আমরা স্টুডেন্ট বলি, এমন কিছু জায়গা রয়েছে বড় বড় শহর, তারা স্টুডেন্ট বলে। অতএব এগুলোতে কোনো ভুল নেই। দেয়ার ইজ আ স্টুডেন্ট নিয়ার বা বিসাইড, শিক্ষক মহাশয়ের কাছে, বিসাইড দ্য টিচার। আমার বইতে রয়েছে ব্ল্যাকবোর্ড, আমি একটু তাকে বাংলায় লিখে দিলাম, যেহেতু বাংলায় লেখা হচ্ছে। ব্ল্যাকবোর্ডকে আমরা কি বলি? আমরা এমন কিছু সচরাচর ইংলিশ কথা বলি যার হয়তো বাংলাটা জানি না, আমিও জানি না, এটা জানা আছে। ব্ল্যাকবোর্ড অর্থাৎ কালো ফলক। শিক্ষক মহাশয়ের পিছনে একটি কালো ফলকও রয়েছে, তাহলে রয়েছে একটি কালো ফলক শিক্ষক মহাশয়ের পিছনে। রয়েছে কি নিব? একটি, যেহেতু দেয়ার ইজ এবার হচ্ছে কালো ফলক অর্থাৎ ব্ল্যাকবোর্ড। দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড। দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড। শিক্ষক মহাশয়ের পিছনে, পিছনে ইংরেজি কি? বিহাইন্ড দ্য টিচার। শিক্ষক মহাশয়ের পিছনে একটি ব্ল্যাকবোর্ডও রয়েছে। দেয়ার ইজ একটু ভুল করে ফেলেছি, এই যে ও ইংরেজিটা নিয়ে নি, দেয়ার ইজ এই ভার্বের পরে ওটা বসিয়ে দিলাম, অলসো। দেয়ার ইজ অলসো আ ব্ল্যাকবোর্ড বিহাইন্ড দ্য টিচার। শিক্ষক মহাশয়ের পিছনে একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। ব্ল্যাকবোর্ডটি খুবই ছোট, এবার বাংলায় লিখিয়ে নি। ব্ল্যাকবোর্ডটি খুবই ছোট। ভার বুঝে আছে, বুঝে নিয়েছেন আশা করি। ব্ল্যাকবোর্ডটি হয় খুবই ছোট। ব্ল্যাকবোর্ডটি হয় খুবই ছোট। ব্ল্যাকবোর্ডটি, দ্য ব্ল্যাকবোর্ড, কেন আগে ব্ল্যাকবোর্ডের কথা বলেছি এই জন্য, দ্য ব্ল্যাকবোর্ড
দুনিয়াতে সব কিছু জিনিস ডুপ্লিকেসিতে চলছে। যখন যেটা পাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, বিকজ আপনারাই হচ্ছেন আমার ফ্যামিলি, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। আপনারাই আমার কি বলবো বন্ধু বান্ধব, আপনারাই আমার এখন আত্মীয় স্বজন। আমার যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, সাবস্ক্রাইব করেনও নিজে দেখছেন, আপনারা সত্যিকারে এখন আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছেন, আমার ফ্যামিলি হয়ে গেছেন আপনারা। তো এই যে চকটা দেখছেন, আমি যে চকটা লিখছি, আমি যে এখানে আটকে গেলাম বা এক দু জায়গায় আটকে গেছি, তার আগে এখানে দেখানো যাবে না আমার তো এটা মোবাইলে। এই যে দেখুন এখানে একটা পলিথিন বেরিয়ে গেছে, এর ভিতরে পলিথিন মানে ডুপ্লিকেটের যুগে সব কিছু ডুপ্লিকেসি, আপনি সমস্ত কিছু অরিজিনাল পাবেন না, পাওয়া প্রচুরই মুশকিল। এক প্রকার দালাল, যেমনভাবে আমরা চাকরি পাওয়ার জন্য দালাল ধরি, কজন দালাল সত্যিকারের দালাল আছে যারা আপনার চাকরিটা করে দিতে পারবে? বেশিরভাগই হচ্ছেন বড় বড় লেকচার, কিন্তু কর্মে কিছুই নেই, টাকাটা নিয়ে রেখে দেন। তো সব জায়গায় আপনি দেখুন, চকটা দেখুন, একটা পলিথিনও দেওয়া আছে, তাহলে আপনি কোন জিনিসটা খাঁটি জিনিস পাবেন? উচ্ছাটা বাজার থেকে কিনে আছেন, কি পাচ্ছেন? একদম সবুজ সবুজ, হ্যাঁ সবুজ, রং মিশানো আছে, কেমিক্যাল মিশানো আছে। যাক, এগুলো জাস্ট আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করে না। আমি 1 ঘন্টার একটা টপিকের উপরে হাঁটছি, মাঝে মধ্যে আপনাদের সঙ্গে কথা না বললে সত্যিকারে ভালো লাগে না। যাক, ডোন্ট মাইন্ড। ব্ল্যাকবোর্ডটি, দ্য ব্ল্যাকবোর্ড, এবার হচ্ছে এই যে হয়, ইজ, খুব ইংরেজি সবাই জানেন, ভেরি, এবার ছোট তো জানেন, দ্য ব্ল্যাকবোর্ড ইজ ভেরি স্মল, দ্য ব্ল্যাকবোর্ড ইজ ভেরি স্মল। দেওয়ালের উপর 7টি ছবি রয়েছে। দেওয়ালের উপর 7টি ছবি রয়েছে, কেমন সাজাবো? রয়েছে 7টি ছবি দেওয়ালের উপর, রয়েছে 7টি ছবি দেওয়ালের উপর, রয়েছে কি নিব? দেয়ার। ভাগ কি নিব? ইজ না আর নিব, কেন 7টি আছে? দেয়ার আর 7টি, 7, দেয়ার আর 7। এবার হচ্ছে ছবি, পিকচার, তো পিকচার থেকে পিকচার্স, এবার বলবেন এস কেন, এই যে একের বেশি আছে, তাহলে দেয়ার আর 7 পিকচার্স, দেয়ার আর 7 পিকচার্স। এবার দেওয়ালের উপর তো বলেই দেওয়া হয়েছে অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল, তাহলে দেয়ার আর 7 পিকচার্স অন দ্য ওয়াল, দেওয়ালের উপর 7টি ছবি রয়েছে। তাহলে দেখুন আমি কেমন ভাবে একটা শ্রেণীকক্ষের জিনিসটাকে কত কত বাড়িয়ে নেওয়া আছে, আরো নেওয়া যাবে, এর চেয়েও বেশি চেষ্টা করলে আরো নেওয়া যাবে। কারণ দরজা রয়েছে, জানালা রয়েছে, দরজা কটা রয়েছে, জানালা কটা রয়েছে, দরজাটা খোলা আছে না বন্ধ আছে, জানালাটাও খোলা আছে না বন্ধ আছে, এভাবে অনেক কিছু বাড়ানো যায়। দরজার কাছে একটি ছবি রয়েছে, রয়েছে একটি ছবি দরজার কাছে রয়েছে, দেয়ার একটি ছবি, দেয়ার ইজ আ পিকচার, পিকচার ছবি, তাহলে দেয়ার ইজ আ পিকচার, একটা ছবি রয়েছে দরজার কাছে, নিয়ার দা, কি বলবেন? ডোর বলবেন না উইন্ডো বলবেন? উইন্ডো মানে জানালা, ডোর মানে হচ্ছে দরজা, তাহলে দেয়ার ইজ এ পিকচার বিসাইড বা নিয়ার, যা নিতে পারি, বিসাইড দ্য ডোর, বিসাইড দ্য ডোর। তাহলে দেখুন রয়েছে দেয়ার ইজ একটি ছবি, এ পিকচার, দেয়ার ইজ এ পিকচার দরজার কাছে, বিসাইড দ্য ডোর। ছবিগুলি সম্ভবত মহাপুরুষদের, ছবিগুলি সম্ভবত মহাপুরুষদের, তাহলে ছবিগুলি হয় মহাপুরুষদের, সম্ভবত আমি প্রথমে নিয়ে নিলাম প্রবাবলি, পরেও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, প্রবাবলি। ছবিগুলি, দ্য পিকচার্স আর অফ দ্য মহাপুরুষ, মহাপুরুষ, মহা মানে কি? মহান, তাহলে গ্রেট, দেখুন কেমন সিম্পলে নিচ্ছে, মহা মানে মহান পুরুষ, মহান হচ্ছে গ্রেট, আর পুরুষ একজন তো নয়, অনেকজন, পুরুষদের বলা হয়েছে, তাহলে গ্রেট ম্যান, এম ই এন, গ্রেট ম্যান, তাহলে প্রবাবলি দ্য পিকচার্স আর অফ দ্য গ্রেট ম্যান।
সম্ভবত এই ছবিগুলি হচ্ছে মহাপুরুষ বেশ। ডিয়ার ভিউয়ার্স, এত সময় দিয়ে এই যে শেষ পর্যন্ত যারা দেখছেন, সত্যি আমার তরফ থেকে আপনাদের আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো থাকলেও বটেই। আর শেষের মাথায় যেটা না বললে না হয়, আপনারা সবাই সবাই একদম পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে এবং মঙ্গলে থাকুন এবং ভাইরাসের জন্য একেবারে সাবধানতার সহিত চলুন। আপনারা সুস্থতে থাকুন, ভালোভাবে থাকুন, সাবধানে থাকুন, এই কামনা রেখে আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কামনা রেখে আজকে তাহলে বিদায় নিই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার তাহলে পরের ভিডিওতে। আসি তাহলে, বাই বাই অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, বাই।